মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও গো নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি শতবার দেখিয়াও তাদের তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পরে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাবী নবীর প্রিয় সাহাবী উমর ইবনুল খাত্তাব তিনি নবীর মাথা আনতে গিয়ে পাইল সুখের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মুহাম্মদ মুকাররম खुदा का ये पैगम मोहम्मद मुकर्रम खुदा का ये पैगम मोहम्मद के शान है सिराजम मुनीरा मोहम्मद के शान है सिराजम मुनीरा रसूले खुदा की गुलामी में क्या है रसूले खुदा की गुलामी में क्या है जरा तू गुलामी में आकर के देखो जरा तू गुलामी में आकर के देखो अल्लाह रब्बुल आलमीन মানুষ সৃষ্টি করলেন জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন গাছ গাছালি পাক পাখালি কীট পতঙ্গ বহু লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি জগৎ সৃষ্টি রয়েছে আল্লাহর আর এই কোটি কোটি সৃষ্টির ভেতরে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে সবচাইতে দামি কইরা সর্বোত্তম কইরা সৃষ্টি করলেন একমাত্র বনি আদমকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মানুষের আলাদা একটা মর্যাদা একটা সম্মান আল্লাহ দিলেন মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন কত সুন্দর অবয়ব কইরা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব কইরা, সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনের মাধ্যমে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। চারটা মশলা দিয়া, চার প্রকার মশলা দিয়া আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কয় রং? আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গায় তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। কয় রং? আগুন, পানি, মাটি, বাতাস। কেউ কোনোদিন এক জায়গায় একত্রিত কইরা এর অস্তিত্ব বুঝা পাইছেন? তোকে বাইর করতেছেন? খোঁজ করে বাইর করতে পারছেন? কে সৃষ্টি করলেন? আর যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চার রঙের মশলা দিয়া মানুষ সৃষ্টি করলেন। কত দামি কইরা আল্লাহ মানুষে বানাইলেন। আল্লাহ মানুষকে সম্মান দিলেন। অন্য মাখলুক তো আল্লাহর আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, কিন্তু না না না, আল্লাহ মানুষকে অন্য সকল মাখলুকাতের চাইতে আল্লাহ মানুষরে বেশি সম্মানিত করে সৃষ্টি করলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য যতগুলি মানুষ, যতগুলি মাখলুকাত সৃষ্টি করলেন, ওই মাখলুকাতের কোনো হিসাব আল্লাহ নিবে না। শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতি, দুইটা সম্প্রদায়ের হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ সেই কথাটাও তার কালামে পাকের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এ বান্দা, আমি মানব আর দানবকে, মানুষ আর জিন জাতিকে এই পৃথিবীতে আমি পাঠাইলাম, সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করবার জন্য, গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ। আবার সৃষ্টি করছেন কেন, তার কারণটা কি, সেটাও আল্লাহ বর্ণনা করলেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে। আমরা প্রথমত জানতে পারলাম একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না। যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইলেন, যেহেতু সৃষ্টি করলেন, তাহলে আগে না থাকার কারণেই তো ওই জিনিসটা বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক লোকের ঘর নাই, এক বাবার 5টা সন্তান, বড় ছেলেটারে বিয়ে করাইলো। বিয়ে করানোর পর ওই ঘরে নাতি বুদ্ধি হইল। এখন আরো 4টা ছেলে মা বাবা সহ এক ঘরের ভিতরে থাকা সম্ভব না। এখন তার আলাদা একটা ঘরের দরকার, আলাদা একটা ঘরের দরকার। তাহলে বুঝা গেল ঘর না থাকার কারণে ঘর বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অস্তিত্ব ছিল না, আমাদেরকে এত 3.5 হাত, এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি একটা সময় আমাদের এরকম ছিল না। এই সুন্দর আকৃতিটা, এই গঠনটা কে সৃষ্টি করে দিলে? তাহলে 1 নম্বরে আমরা ছিলাম না। আমরা কি ছিলাম না? এখন আসি
আবার একটা সময় থাকবো না। কি বলেন? আরো জোরে বলেন, থাকবো নি? পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে, দুই ধরনের মানুষ। এক প্রকার মানুষ পৃথিবীর সব বিষয়ে তারা একমত হয় না। যেমন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহরে মানে না, আছে না? আরো জোরে কোন আছে না? আমার কথা কি বোঝেন আপনারা? কথা লম্বা করব না, অল্প সময় কথা বলবো, দিলের কান দিয়ে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। একটা সম্প্রদায় আছে যারা আল্লাহরে মানে না, কয় আল্লাহ কি জিনিস, আল্লাহ নাই, বলে নাউজুবিল্লাহ। আবার আরেক প্রকার আমরা যারা আছি, আমরা কই আল্লাহ আছে। যারা আল্লাহরে মানে না তাদেরকে বলা হয় নাস্তিক, যারা আল্লাহরে মানে তাদেরকে বলা হয় আস্তিক। বাকি আল্লাহরে নিয়ে প্রশ্ন আছে, ওই নাস্তিকেরা কয়, নাস্তিকেরা কয়, বেঈমানের বাচ্চা নাস্তিকেরা কয় আল্লাহ নাই, আর আমরা বলি আল্লাহ আছে। কিন্তু ওই নাস্তিকের বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চারা একটা কথায় আমাদের সাথে একমত, সেটা হলো তারা আল্লাহরে মানে না, এইটা ঠিক আছে। বাকি একটা জিনিস তারা মানতে বাধ্য, সেটা হলো মৃত্যু তাদের নিচ্ছি। মৃত্যুর ব্যাপারে কারো পৃথিবীতে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই। হিন্দু মারা যায়, বৌদ্ধ মারা যায়, খ্রিস্টান মারা যায়, মুসলমান মারা যায়, কিন্তু তারা আল্লাহরে মানে না। কিন্তু মৃত্যুর ব্যাপারে তারা একমত, মৃত্যুবরণ করতে হবে। হাজিরিন, তাহলে বুঝা গেল আমরা একটা সময় ছিলাম না, এখন আসি, ভবিষ্যতে থাকবো না। আর আমরা যে এখন আসি, এই আসার অবদানটা, এটা আমাদের দুনিয়ার কারো কোনো কৃতিত্ব নাই, দুনিয়ার কারো কোনো বাহাদুরি নাই, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আমাদের আশাটা, আমাদের এত সুন্দর ব্যবস্থাপনাটা, আমার এত ক্ষমতা, আমার এত শক্তি, যা কিছু আছে এগুলা আল্লাহ আমারে কুদরতি ভাবে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ না দিলে হইতো। তাহলে হাজিরিন, আল্লাহ যে আপনারে আমারে বানাইলো আর পাঠাইলো, কেন পাঠাইলো? কারণটা কি? কারণটা হলো ইবাদত করতে হবে একজনের, যিনি বানাইলেন তার, অন্য কারো ইবাদত করা যাবে না। যদি কোনো কিছুর দরকার হয়, সন্তানের দরকার হইলে কার কাছে চাইব? আমার সাথে আওয়াজ দিয়েন, কার কাছে চাইব? চাকরির দরকার আল্লাহর কাছে চাইব, টাকার দরকার আল্লাহর কাছে চাইব। এক কথায় আমার জাগতিক লাইনে যা কিছু দরকার আমি প্রথমার্ধে আল্লাহর কাছে চাইয়া নিব। কোন জিনিসের মাধ্যমে? 2 রাকাত নামাজ, 2 হাতের মুনাজাত আর 2 চোখের পানি। এই 3টা অস্ত্র ব্যবহার যদি কোনো ব্যক্তি করতে পারে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজির, আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করলেন, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন। এরপর আরেকটা মজার বিষয় আছে, জানার বিষয় আছে, আমার আল্লাহ আপনারে আমারে সুস্থ মস্তিষ্কওয়ালা বানাইলেন, অর্থাৎ আকল, একটা জ্ঞান আল্লাহ আপনারে আমারে দান করলো। আল্লাহ আপনারে আমারে জবান দান করলো, আকল দান করলো, জ্ঞান দান করলো। ওই বাবা কত আফসুস, কত পেরেশানি, কত দুর্ভাগা, যেই বাবার সন্তানটা জবানে কথা বলতে পারে না, যেই বাবার সন্তানের মাথাটা ঠিক নাই, মাথাটা একটু এলোমেলো অবস্থায় আছে, সেই বাবাটা কত পেরেশানি অবস্থায় আছে। ও বাবা, ভাই, বন্ধু, এখন থেকে 2 বছর আগে আমি একটা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। ওই মাহফিলে যাওয়ার পর ওই
ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব অত্যন্ত সুন্দর সুবর্ণ চেহারাওয়ালা একটা টকবগে একটা একরকম বাচ্চা ৬-৭ বছর বয়স, ওই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসলেন। আমার কাছে আইনা আমার হাতে দিলেন। আমি ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? কিন্তু বাবা ভাই বন্ধু ওই বাচ্চাটাই কথা বলতে পারে না। অপর প্রান্ত থেকে ওই বাচ্চার বাবা ডাক দিয়া কয় হুজুর আমার এই বাচ্চাটা প্রতিবন্ধী, আমার এই বাচ্চাটা কথা বলতে পারে না। তখন আমার বুঝে আসলো আল্লাহর কাছে আমরা কি নিয়ামত আদায় করব, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণটা কি? আল্লাহ কত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত আল্লাহ দিলেন, এরকম ভাবে আল্লাহ জবান দিলেন, আল্লাহ সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আকল দিলেন। তাহলে ওই ব্যক্তির চাইতে তো আমি বেশি নিয়ামত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতটারে কতটুকু কাজে লাগাইতে পারলাম? আল্লাহ যে আকল দিল, আজকে তো এই আকলটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না, এই মেধাটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। কারণটা কি? কারণ হইল এই আকলের মধ্যে, এই মেধার ভিতরে ইবলিস পেশাব করে দিয়েছে, যার কারণে অনেক সময় নিজেদের থেকে উল্টা পাল্টা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। মেধাটা যদি সুস্থ থাকতো আর যদি সঠিক থাকতো, সুস্থ মস্তিষ্ক থাকার পর কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের সন্তান হইয়া মুসলমান দাবি কইরা কোনদিন আলেমের বিরুদ্ধাচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ এই জাতীয় মুসলমান আছে না নাই যে আলেমের বিরোধিতা করে? আরো জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলেমদের বিরোধিতা, মসজিদের বিরোধিতা, মাদ্রাসার বিরোধিতা, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ, এটা আজকের জিনিস না, আজকের জিনিস না। এটা পয়গম্বরের আমল থেকে হয়ে আসছে। আমার পয়গম্বর মক্কা থেকে এমনি এমনি মদিনায় যায় নাই। মক্কাবাসীরা পয়গম্বরের চিনে নাই, পয়গম্বরের বুঝে নাই, যার কারণে আমার আল্লাহ মেসেজ দিয়া দিলেন হাবিব ওরা আপনারে বুঝা পারে নাই, আসেন মদিনায় আসেন। পয়গম্বর যখন মদিনায় যায় খুব দিলেন কান দিয়ে শুনবেন, পয়গম্বর যখন মদিনায় গেল মদিনাওয়ালারা পয়গম্বরের ভালোভাবে অ্যাকসেপ্ট করলেন, ভালোভাবে গ্রহণ করলেন। কেমন ভালোভাবে গ্রহণ করলেন? আল্লাহর পয়গম্বরের মদিনাওয়ালারা চিনছে। শুধু তাই না, এমনকি আমার পয়গম্বরের শুধু মদিনাওয়ালারা চিনছে বিষয়টা তারা কথা আমি লম্বা করব না, একটা উদাহরণ দিব আপনাদেরকে বুঝার জন্য। আমার পয়গম্বরের গাছে চিনছে, পয়গম্বরের মাছে চিনছে, পয়গম্বরের হিংস্র প্রাণীরাও পর্যন্ত চিনছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর চতুর্দিক থেকে সাহাবীরা চলে আসলেন পয়গম্বরের বাড়িতে নেওয়ার জন্য। এরকম ভাবে মিছিলে মিছিলে সাহাবীরা আসলেন পয়গম্বরের বাড়িতে নিয়ে মেহমানদারি করাইবে, বিশ্ব নবীরে বাড়িতে নিয়ে মেহমানদারি করাইবে। এরকম ভাবে আমার পয়গম্বর ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকায়া দেখলেন সাহাবীদের উপচে ভরা ভিড়। পয়গম্বর কার বাড়িতে যাবে, কাকে গিয়া পয়গম্বরের খুশি, কাকে গিয়া কোন কোন ঘরে গিয়া কোন সাহাবীরে খুশি করবে। আমার পয়গম্বর ডাক দিয়া কয় আমি কোন সাহাবীর বাড়িতে যাব এটা আমি রায় দিতে পারবো না। আমার সাথে যেই উটটা আছে আমার উটটাই বলতে পারবে, আমার উটটা বলে দিবে আমি কোন বাড়িতে যাব। কারণটা কি? এই উটটা, এই উট আমাকে মোহাব্বত করলেন, আমিও এই উটটাকে মোহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন
চলে গেলেন যার যার বাড়িতে। আল্লাহর পয়গম্বর উটে সাহারি হইয়া উটের উপরে বহন করে ক্যারি করে আল্লাহর পয়গম্বর এবার পত্র চলা শুরু করলেন। কিন্তু এই দিকে আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা আর একটু ভালোভাবে বুঝবেন। মাঝে মধ্যে গ্রামগঞ্জে দেখবেন কিছু লোকজনে যে হাতি নিয়া গ্রামে ঢোকে না, কি বলেন? তখন বাচ্চারা বিভিন্ন লোকজন হাতি দেখার জন্য উপসে পড়া ভিড়, কথা বলেন, ভিড় হয় না? উপসে পড়া ভিড়। আমার পয়গম্বর যখন মদিনায় উটের পিঠে সাওয়ারি হইয়া উটের পিঠে বহন কইরা যখন পয়গম্বর এরকম ভাবে পথ চলা শুরু করলেন, সাহাবীরা এবং কি ছোট ছোট বাচ্চারা পয়গম্বরের দেখার জন্য উপসে পড়া ভিড় জমে গেল। এদিকে সাহাবীরা পয়গম্বরের নেওয়ার জন্য পেরেশান, কিন্তু এইদিকে ছোট ছোট বাচ্চারা ওই উটটারে খোসা দেয় ওটারে তাদের বাড়িতে ঢোকানোর জন্য। কিন্তু না, উট কিন্তু ওইভাবে যায় না। উট ডাইরেক্ট একজন সাহাবীর বাড়িতে গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একটা রুম করা আছে, একটা বিল্ডিং করা আছে। বাকি এই বিল্ডিংটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিজে করে নেয়। একটা সময় তুবা বাদশা মদিনায় যখন সফর করতে গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসীর থেকে জানতে পারল দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী মদিনায় আসবে। এই খবরটাও না তৎকালীন সময় তাওরাতের কিতাবের ভিতরে পাইলেন। এইবার তুবা বাদশা পয়গম্বরের সম্মানার্থে, পয়গম্বর যেহেতু মদিনায় আসবে, পয়গম্বরের আগমনের কথা আগেই শুই না, ওই তুবা বাদশা পয়গম্বরের সম্মানার্থে অগ্রিম পয়গম্বরের জন্য মেহমানখানা তথা বিল্ডিং নির্মাণ করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য ছিল, হাজিরিন, আমার পয়গম্বর মক্কাওয়ালারা পয়গম্বরের কষ্ট দিলেন, পয়গম্বরের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইলেন। কিন্তু আমার পয়গম্বরের পরবর্তীতে আল্লাহ এত সুন্দর শান মর্যাদা, এত সুন্দর সম্মান সমৃদ্ধ মর্যাদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ পয়গম্বরের কত দামি করলেন, কত দামি করলেন। আমার আল্লাহ পয়গম্বরের সর্ব উচ্চ সম্মানে আসীন করলেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের উপরে নির্যাতনের স্টিম রোলার হয়েছে। এরকম ভাবে যুগে যুগে উলামায়ে কেরামের উপরেও নির্যাতনের স্টিম রোলার চলছে না, চলে নাই? ও বাবা ভাই বন্ধু, আল্লাহ কি পারে দেখেন। যেই উলামায়ে কেরামদেরকে এরকম ভাবে একটা সময় জেলের ভিতরে বন্দি করে রাখা হলো, আয়না ঘরের ভিতরে রাখা হলো, উম্মতের উলামায়ে কেরাম এরকম ভাবে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, জাতির সারে তাজ, জাতির মাথা, জাতির মাথার মুকুট উলামায়ে কেরামদেরকে যখন এইভাবে অপমান অপদস্থ করতেছিলেন, উলামায়ে কেরাম দুনিয়ার কোনো মানুষের কাছে এরকম ভাবে যায় নাই। একজনের সাথে শেয়ার করলেন, একজনের কাছে টেলিফোন করলেন, তিনি হলেন কি? বাকি তার বাস্তব দৃষ্টান্ত, বাস্তব নমুনা, বাস্তব ফলাফল আপনারা পাইছেন না পান নাই? আর ধরে বলেন, পাইছেন না পান নাই? এই জন্য মান হাফিরা বিরাল লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। কেউ যদি কাউকে গর্তের ভিতরে পালানোর জন্য, ক্ষতি করবার জন্য পরিকল্পনা করে, আমার আল্লাহ বলে না না, তুমি
তুমি পরিকল্পনা করতে পারো, বাকি আমার আল্লাহর পরিকল্পনাটা তোমার পরিকল্পনার চাইতেও বড়। কি বলেন, বড় না? বড় না? যেই জায়গায় বান্দার চেষ্টা শেষ, বান্দার চেষ্টা যেই জায়গায় শেষ, ওই জায়গায় আল্লাহর কুদরত শুরু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, যদি সুস্থ মস্তিষ্ক থাকে, সুস্থ আকল থাকে, তাহলে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না, মসজিদের বিরুদ্ধে করা যাবে না, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করা যাবে না। এই মাদ্রাসা হলো ফাউন্ডেশন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। আপনার আমার সঠিক রাস্তা বুঝানোর জন্য, সঠিক রাস্তা চেনার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কিন্তু দেখবেন এখনো কিছু মানুষ এরকম আছে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে কথা বলে। এই জন্য এরকম যদি কোনো হীন মনোমালিন্যতা, যদি হীন মন যদি থাকে কারো, তাহলে এখান থেকে উঠে আসতে হবে। কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে হাজিরিন, বলতেছিলাম আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কোনো মানুষের অনুসরণ করা যাবে না, কোনো মানুষের এতাত করা যাবে না। এতাত, অনুসরণ, অনুকরণ করব তো করবই, একজনের করব, তিনি হলেন কি আল্লাহ। আমরা তো হইলাম হুজুগে বাঙালি। আমরা কি বলেন, হুজুগে বাঙালি। কেমন হুজুগে বাঙালি? আমাদের আল্লাহর উপরে আস্থা কম। আল্লাহর উপরে কি বলেন, আস্থা কম, ঈমান দুর্বল। কেমন ঈমান দুর্বল, কেমন আস্থা কম? আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এক রাজায় দীর্ঘ বহু বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো। রাষ্ট্র পরিচালনা করার পর এইবার রাজায় তার উজিরের, একান্ত সচিবেরে ডাক দেয়া কয়, আমার রাজ্যটা কেমন চলে এইটা আমার একটু তুমি বুঝাইয়া বলো। এইবার উজিরিয়ায় ডাক দেয়া কয়, রাজারে, আপনার রাজ্যটা চলে ভেড়ার ফালের মতন। কিসের মতন? আরো জোরে কোন, কিসের মতন? ভেড়ার পালের মতন আপনার রাজ্য চলে। এই কথাটা শোনার সাথে সাথে রাজার মনে খুব কষ্ট হয়ে গেল। রাজায় খুব মনে ব্যথা পাইছে। কি পাইছে? রাজার মনে খুব ব্যথা। আপনারা দেখবেন যারা এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তারা সব সময় মানুষের প্রশংসায় খুশি। কি বলেন, খুশি না? প্রশংসা শুনলেই তাদের খুশি। এই কথাটা শোনার পর রাজার মনে মারাত্মক কষ্ট আইসা গেল। হায় হায়, আমারটা খাইয়া, আমারটা বইরা তুমি এই শব্দটা বললা, আমি তোমার কথায় আমি মানতে পারলাম না। এইবার উজির রায় ডাক দিয়া কয়, ও বাচ্চা মহোদয়, আমি যা বলছি আমার জায়গায় আমি রাইট, বাকি আপনি আমারে 1 সপ্তাহ সময় দেন। কয় সপ্তাহ? 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহ সময় যদি আপনি আমারে দেন, তাহলে আপনারে আমি বুঝাইয়া দিব, আপনি জানতে পারবেন আপনার রাজ্যটা কেমন চলে। এবার রাজাই কয়, ঠিক আছে। উজিরিয়াই কয়, 1 সপ্তাহ সময় দিবেন, সাথে কিছু মালও দিতে হইব। কিছু মাল দেওয়া লাগবে। বলে কি মাল? বলে কিছু দেরহাম আর দিনার দেন, দিলে আমি এটা দিয়ে একটা কাজ করবো। এবার রাজায় তো প্রশংসা পাওয়ার জন্য খুশি, কারণ সব সময় এরা ভালো চায়।
ভালো কিছু প্রশংসা তারা চায়। এইবার উজিরিয়া ওই রাজার থেকে কিছু মাল টাকা পয়সা দেরহাম দিনার নিয়া স্বর্ণকারের দোকানে চইলা গেলেন। স্বর্ণের দোকানে গিয়া এইবার ওই উজিরিয়া স্বর্ণকারের সাথে কন্টাক্ট করলেন, আপনি আমারে 1 পিস জুতা বানিয়ে দিবেন। বলেন কয় পিস? 1 পিস জুতা বানিয়ে দিবেন। আর ওই জুতাটারে আপনি স্বর্ণের একটা কালার বানিয়ে দিবেন, সোনালি একটা রং কইরা দিবেন, স্বর্ণের কালার বানিয়ে দিবেন। আর এতটুকুই আপনার কাজ। এইবার স্বর্ণকারে কয় পাইছি এক মোয়াক্কেল, মোটামুটি সব মিলে খারাপ হয় নাই। এইবার কতদিন সময় লাগবে? কয় বেশি না, 2 দিন সময় লাগবে। 2 দিনের মধ্যেই জুতাটারে স্বর্ণের কালার একটা জুতা বানায়া স্বর্ণের কালার কইরা এইবার উজিরিয়ারে দিয়া দিলেন। এইবার উজিরিয়া শুক্রবার দিন মসজিদে চইলা গেল। মসজিদে দেখবেন মুসল্লি কয়েক প্রকার। কিছু মুসল্লি আছে আজানের আগেই মসজিদে ঢোকে, আছে না নাই? কথা কন। আবার কিছু মুসল্লি এরকম আছে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় তাকবীরে উলা বান্দে তখন মসজিদে ঢোকে, এমন মুসল্লিও আছে না নাই? কথা বলে, আছে না? এইবার উজিরিয়া ওই জুতাটারে মুগল তলে নিয়ে দাঁড়ায় রইলেন। মসজিদে সব মুসল্লি যখন ঢোকার কাম শেষ, এইবার ওই উজিরিয়া ডানে বামে সামনে পিছনে তাকায়া চতুর্দিকে তাকায় দেন, আর কোনো লোক নাই। ওই জুতাটারে মুসল্লিকে জুতার মধ্যে ছাইড়া দিলেন, দিয়া ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায় গেল। নামাজ শেষ। এরপরে আবার দেখবেন কিছু মুসল্লি আছে সুন্নত না বইরা মসজিদ থেকে বাইর হইয়া যায়, এমন মুসল্লি আছে না নাই? কথা কন, আছে না? এইবার ওই উজিরিয়া তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে গেল। মসজিদ থেকে বের হইয়া পাশে গিয়া দাঁড়াইয়া রইল। মুসল্লিরা বাইরাইয়া ওই জুতার মধ্যে একটা জুতা দেখতে পাইল, স্বর্ণের জুতা, একেবারে চকচক ঝকঝক করতে আছে। এইটা দেখা মুসল্লিরা বেষ্টনী দিয়া দাঁড়াইয়া রইল। ব্যতিক্রমী জুতা, সবাই দাঁড়াইব না? কি বলে, দাঁড়াইব না? দাঁড়াইব না। দেখবেন আপনারা সরবেশন অথবা আপনাদের এখানে দক্ষিণে ঈসা কেন্দ্রীয় যে মসজিদ আছে ওই জায়গায় দেখবেন মাঝে মধ্যে কিছু হকারেরা কিছু ছোটখাটো জিনিস বিক্রি করার জন্য দাঁড়ায়। তখন মুসল্লিরা বেষ্টনী দিয়া দাঁড়ায় না? দাঁড়ায় না? কথা বলেন, দাঁড়ায় না? ওরকম ভাবে ওই জুতাটারে বেষ্টনী দিয়া সবাই দাঁড়ায় রইল। সবাই দাঁড়ায় রওয়ার পর এক একজনে এক এক রকমের কথা কয়। এইবার একজনে ডাক দিয়া কয়, এই ওমিয়া শুনছেন নি? কয় কি? এইটা কিন্তু সাধারণ কোনো জুতা না, এইটা হইব ফেরেস্তার জুতা, এইটা স্বর্ণের জুতা, এটা দামি জুতা। ফেরেস্তার জুতা ছাড়া এত দামি জুতা এখানে আসতে পারে না। উজিরিয়ায় কয় কাম বাইজা গেছে। উজিরিয়ায় ওই সাইডের থেকে থাইকা কয়, আমনে যে কাকু আপনি যে কথা কান কইছেন আপনার কথা আনি ঠিক, এটা সাধারণ কোনো জুতা না, এই জুতা ফেরেস্তার জুতা। ও কাকু, তাহলে তো মনে হয় এই জুতা ধোয়া কেউ যদি পানি খাইতে পারে তার জীবনের সব রোগ বালাই বালা হইয়া যাইব, মনের আশা পূরণ হইয়া যাইব। গ্রামের সরলা অবলা ব্যক্তিরা ওই কথাটা উজিরিয়ার মোহের কথাটা শুই না সবাই কয় একেবারে সব মিলিয়ে খারাপ কয় নাই। কথা বলেন সায়েন, আমাদের দেশে যে যার কথা একটু আওয়াজ বড় হয় সবাই তার কথা শুনে। পকেট ভর্তি টাকা আর কণ্ঠের আওয়াজ যদি বড় থাকে, সে যেই হোক, চরিত্র যত খারাপই হোক না কেন, মানুষ তার কথা বেশি শোনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভদ্রলোকের দাম নাই, আখলাকওয়ালা লোকের দাম নাই আমাদের দেশে। যেই লোকটার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমানতদারি, দিয়ালতদারি সব কিছু ঠিক আছে, কিন্তু ওই লোকটার সমাজে দাম নাই। কিন্তু বাটফার, সিটার, সিটিং 2 নাম্বার মিথ্যুক, ধোঁকাবাজ, ওই লোকটার দাম সমাজে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরাই এর জন্য ক্ষতিকারক, আমরাই তাদেরকে আকাশে উঠিয়ে দিই। মসজিদের ইমামের কথার দাম নাই, মুয়াজ্জিনের কথার দাম নাই। ঝাড়ি মাইরা কথা কয় মুয়াজ্জিনের সাথে, এমন মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের সাথে ঝাড়ি মাইরা কথা কয়, এমন মুসল্লি আছে না নাই? হুজুরে করে তো হিসাবই করে না, হুজুরা কি বুঝে? কয় না?
সম্মানিত হাজির, একদিকে বাদশার নাজির, উজির, পিএস, অবশ্যই তো সবাই তারে চিনে, তার কথাটাকে সবাই অ্যাকসেপ্ট করলেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন একেবারে সব মিলিয়ে ঠিক আছে। এইবার উজিরিয়ায় কাম বাজাইল, কয় ঠিক আছে, সবাই মিল্লা তারে মশাওয়ারা দিলেন, পরামর্শ দিলেন, আপনি এর জিম্মাদারি নেন, যেহেতু দামি জুতা চুরি হইয়া যাওয়ার সম্ভাবনা আছে, আমরা পানি নিব, আপনি ব্যবস্থা করেন। উজিরিয়া একটা বড় ড্রাম নিয়া ওই জুতাটারে ড্রামের ভিতরে ঢুকাইয়া ড্রাম ভর্তি পানি নিয়া এইবার মুসল্লিদেরকে পানি দেয়, কাপ বইরা পানি দেয়, জগ বইরা পানি দেয়, সবাই পানি নিয়ে খায়, আর নাকি রোগ বালাই ভালো হয়ে যায়, মনের যত আশা আছে সব ভালো হয়ে যায়। উজিরিয়ার মনের খুশি, খুশির আর শেষ নাই। পাইছিলাম পাগলের জদ্দান, পাগলের গুরু, সব মিলিয়ে খারাপ হয় না। এই সংবাদটা পুরা রাজ্যের ভিতরে ছড়ায় গেল। মহল্লার নারী পুরুষ সবাই সিরিয়াল দিয়া ধাপে ধাপে সময় কইরা শুধু পানি নেয় আর খাইতে আছে, রোগ নাকি ভালো হয়ে যায়। হুজুগে বাঙালি এই খবরটা একটা সময় বাদশার কানে পৌঁছে গেল। বাদশার কানে পৌঁছার পর বাদশাহ মনে মনে চিন্তা করতেছেন, 5 বছর রাষ্ট্র পরিচালনা করলাম, আর যেহেতু ওই জায়গায় নাকি কি অলৌকিক পানি আছে, ওই পানি যদি কেউ নিয়ত কইরা খায় তাহলে আরো যদি কিছু ক্ষমতায় থাকতে পারি, আমার একটা আশা আছে, আমি নিয়ত কইরা খামু, আরো 5 বছর যেন ক্ষমতায় থাকতে পারি। এই নিয়ত কইরা ওই বাদশাহ ঘোড়ায় চইরা পানি খাওয়ার জন্য রওনা দিলেন। মসজিদের কাছে গিয়া দেখে যেই জায়গায় পানি বিতরণ হয় ওই জায়গায় তার একান্ত লোক। এইবার বাদশাহ তার উজিরে কয়, কি মিয়া কি খবর? উজিরে ডাক দিয়া কয়, ও বাদশাহ মহোদয়, আপনি কেন আসলেন, কারণ কি? কয়, কেন, আমার দেশের আমার রাজ্যের মানুষগুলি নাকি অলৌকিক ভাবে কি জানি পাইছে বলে, এমন এমন কি বলে পানি নিয়ে খায়, তাকে সব ভালো হয়ে যায়। আমার মনের একটা আশা, 5টা বছর আমি রাষ্ট্র পরিচালনা করলাম, ভুল ত্রুটি হই দিবারে, বাকি একটা আশা নিয়া যদি নিয়ত করিয়া পানি খায় আরো 5টা বছর ক্ষমতায় থাকতে পারবো, যার জন্য আমি এরকম ভাবে আসছিলাম পানি খাওয়ার জন্য। এবার উজিরে ডাক দিয়ে কয়, ও বাদশাহ মহোদয়, আমি তো আপনারে আগেই বলছিলাম আপনার রাজ্যটা চলে ভেড়ার পালের মতন, কিন্তু আপনি আমার কথার গুরুত্ব দেন নাই। এবার বুঝেন, আমার সাথে আসেন, কথা নেন। আসলে এগুলো কোনো কিচ্ছু না, যত যা কিছু আপনার মহল্লার ভিতরে ঘটছে এগুলা হলো আমি উজিরিয়ার একমাত্র কেরামতি। এবার বাদশা বললেন, কি কেরামতি বলো? বলে, কেরামতিটা হইল আপনার টিয়া দিয়ে পুরা এলাকার ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করিয়া দিলাম, একটা আউল জল বাজাইয়া দিলাম। বলে, কি আউল জল বাজাইলা? বলে, আপনার থেকেই তো টিয়া নিলাম, আপনারে বলছিলাম আপনার রাজ্য চলে ভেড়ার পালের মতন, আপনি আমার কথাটা শুনলেন না, আমার কথা আপনি মানলেন না, আপনার থেকে টাকা নিয়া স্বর্ণের কালার জুতা বানাইয়া আপনার রাজ্যের সব মানুষগুলারে জুতা ধোয়া পানি খাওয়াইলাম, এমনকি শেষ পর্যন্ত আপনাকেও খাওয়ানোর কাছাকাছি হইয়া গেলা, কিন্তু আপনি তো আমার কথাটা অ্যাকসেপ্ট করলেন না। আমরা হইলাম হুজুগে বাঙালি, মনে চাইলি আমরা একদিকে ছুটি। আরো জোরে বলেন, ছুটি না? কথা বলেন, হ্যাঁ ছুটি না? এক জায়গায় এক লোক পাওয়া গেছে, দাড়িগুলা একেবারে কোল পর্যন্ত আয়া পড়ছে, চুলগুলি মাজা পর্যন্ত গেছে, জটে পুরা সব উকুন, চিনেন না উকুন? উকুনের ভিতরে ব্যান ব্যান করে, অজু নাই, গোসল নাই, মাঝে মধ্যে ল্যাংটাও থাকে। আবার এই জাতীয় মানুষের ভক্ত আমাদেরই দেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা উঠে গেছে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে সঠিক বার্তা গেছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকটা সচেতন হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য হাজিরিন, আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, আকল, এই আকলটাকে আমরা কাজে লাগাইতে হবে, সঠিকভাবে আমরা চলতে হবে, সঠিকভাবে আমরা বুঝতে হবে। আরো জোরে বলেন, বুঝতে হবে না হবে না? আরো জোরে কর, হ্যাঁ
এলোমেলো ভাবে মনে চাইলেই চলা যাবে না। আকল আল্লাহ দিয়েছে, এই আকলের হিসাব আল্লাহ নিবেন না। আল্লাহ আকল দিয়েছেন, 3.5 হাত বডি আল্লাহ দিয়েছেন, এগুলার সব কিছুর হিসাব আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে পাই টু পাই দিতে হবে। হাত আল্লাহর আদালতে কথা বলবে, চোখ আল্লাহর আদালতে কথা বলবে, মস্তিষ্ক আল্লাহর আদালতে কথা বলবে, পাও আল্লাহর আদালতে কথা বলবে। এই জন্য আল্লাহ তো সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টি কইরা সৃষ্টির ভিতরে আল্লাহ সম্মানিত করে বানাইলেন। তাহলে আল্লাহ যেহেতু একটা পদমর্যাদা দিলেন, আল্লাহ যেহেতু সম্মানিত করলেন, এই সম্মানটা আল্লাহর, এই সম্মানটা, এই ইজ্জতটা আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু এখানেই খেন্ত না, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে 3.5 হাত বডি বানাইলেন। এই বডিটা তো আপনার আমার মতন আরেকটা তো জাতি আছে, হিন্দু জাতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝেন? চলবে এভাবে, চলবে তো ইনশাআল্লাহ। আরেকটা জাতি আছে, কি জাতি? হিন্দু জাতি। হাদিসে পাকের ভিতরে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা বাওয়াইহি ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রতিটি নবজাতক সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। বাবা মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়। বাবা মা যদি নাসারা হয়, সন্তান নাসারা হয়। বাবা মা যদি মুসলমান হয়, সন্তান মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, আপনি আমি যে মুসলমান হইলাম, এই মুসলমান হওয়ার পিছনে আমাদের একটা কারণ আছে, একটা রহস্য আছে। সেই কারণ আর রহস্য হলো আমাদের পূর্বপুরুষওয়ালারা মুসলমান ছিলেন, যার কারণে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আরেকটা নিয়ামত দান করলেন। সেই নিয়ামতটা হলো ঈমানের মতো দৌলত। কথা বলেন ঠিক কিনা? হিন্দুকে আল্লাহ 3.5 হাত বডি দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন। নাসারাকেও আল্লাহ তা দিলেন, বৌদ্ধরেও আল্লাহ তা দিলেন। কিন্তু তারে তো আল্লাহ মুসলমান বানায় নাই, তারে তো আল্লাহ ইমান তার ভিতরে দেয় নাই। আপনাকে আমাকে মুসলমান বানাইলেন, আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমানদার, তোমরা মুসলমান, তোমাদের কিছু কাজ আছে, তোমাদের কিছু দায়িত্ব আছে। মুসলমান হইছ, মুসলমান হই একেবারে খুশিতে শেষ হইয়া যায় না। এখানে আরো কিছু কাজ আছে। ঈমানদার হইছ, তোমাকেও কিছু গুণ আছে, সিফাত আছে। এগুলা যদি তোমরা জয়েন করতে পারো, এগুলা যদি অ্যাড করতে পারো, তাহলে তোমরা আরো দামি হয়ে যাইবা, আরো উন্নত সমৃদ্ধশীল জান্নাত তোমরা পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। চিৎকার দিয়া বলেন সুবহান।